আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। সকালের জন্য যে নাস্তা রেডি করে নিচ্ছি, পরোটা ভাজতেছি আর ডিম ভাজবো। আপনাদের ভাই হচ্ছে বাজারে গেছে, আজকে হচ্ছে শনিবার, তো শাক সবজি কেনার জন্য গেছে। আর এখন এই যে শুরু হয়ে গেল আমাদের টাটকা শাক সবজি খাওয়ার দিন। এখন হচ্ছে এই যে সামার টাইম না, এখন সবসময়ই ভালো ভালো মানে শাক পাওয়া যাবে, টাটকা আর কি, ভালো ভালো বলতেছি, টাটকা শাক সবজি পাওয়া যাবে। আর হচ্ছে মজা করে খাবো আমরা। যাই হোক, সবসময় আর কি ইতালিতে টাটকা শাক সবজি পাওয়া যায় না, আর পাওয়া গেলেও বাঙালির দোকানে প্রচুর পরিমাণ দাম থাকে। আর অন্য একটা জায়গা আছে, ওইখানে একটু সস্তায় পাওয়া যায়, তো ওইখানেই যায় আপনাদের ভাইয়া। শুধু আপনাদের ভাইয়া না, অনেক বাঙালিরাই যায়, বাঙালিরা, পাকিস্তানিরা, মরক্কোরা, তারপরে হচ্ছে ফিলিপিনিরা, চীনারা, মানে সবাই যায় ওইখানে। তো এখানে মোটামুটি নিজেদের আয়ত্তের ভিতরে বাজার করা যায়। তো 40 ইউরোর বাজার করছে নাকি বললো আমাকে ফোন দিয়ে। আর এই 40 ইউরোর বাজারই যদি আমরা আমাদের এই বাসার পাশে যে বাঙালি সবগুলো আছে ওইখান থেকে যদি কিনতাম, তাহলে মনে হয় 100 ইউরো চলে যেত। তো কি কি বাজার করছে আপনাদেরকে অবশ্যই দেখাবো, তো সঙ্গেই থাকুন। যাই হোক, সবাই ঘুম থেকে উঠে গেছে। আমি ডিম একটা ভেজে নিচ্ছি, যার একটা ভেজে নিব। পেঁয়াজ মরিচের ডিম ভেজে নিচ্ছি। পেঁয়াজ মরিচের ডিম ভেজেই ভালো লাগে খেতে পরোটার সাথে। আর সুফিয়া উঠে গেছে। সুফিয়া এই যে দরজা দেখেন কি করতেছে, এই যে সুফিয়া দেখছেন দরজা খুলতেছে আর লাগাইতেছে। ঘুম থেকে উঠে চলে আসছো আম্মুর কাছে। হ্যাঁ, তো এই যে এখানে দুটো ডিমও পোস্ট করে নিছি আমি। আর এখন পর্যন্ত আমার ফোন ঠিক করতে পারি নাই, কারণ অনেক টাকা চাইতেছে। আপনার 491 ইউরো চাইছে। আইফোনের শোরুমে যাওয়া হয়েছিল। মানুষ বলে না, হাতি মূল্য লাখ টাকা, বাঁচলো লাখ টাকা। তো আইফোনের অবস্থা হয়েছে তাই। মনে করেন কেনার সময় কিনছিলাম, যখন নতুন উঠছে আইফোন এটা, তখন কিনছিলাম আমি হচ্ছে 1700 ইউরো পড়ছিল আমার। আমি একদম নিউ কিনছি, আমি অর্ডার দিয়ে রেখে আসছিলাম। আমি 1 মাস পরে পাইছি এটা, আইফোন 14 প্রো ম্যাক্স। আর এখন সারতে চাইতেছি, আইফোন শোরুমে যাওয়া হয়েছিল আর বাবা গিয়েছিল নিয়ে, তখন ওরা বলছে যে এটা সারতে লাগবে হচ্ছে 491 ইউরো চাইছে। তো টাকা এখন কিন্তু বেতনও আসে নাই আমাদের, আর একার ইনকাম, তো এর জন্য একটু হিমশিম খাচ্ছি আমরা। তো তারপর ওর আব্বু বলছে সেরে দিবে, বলছে বেতন আসলে কিংবা এর আগেই সেরে দিবে। এখন দেখি। তো পুরানো ফোন দিয়ে ভিডিও করতেছি। আর এখানে দেখেন আমি সোফিয়ার জন্য একটু নুডলস রান্না করে নিতেছি। এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে চলে আসছে, তো কি কি নিয়ে আসছে দেখাচ্ছি। আমার মেয়ে শাক কাটার জন্য বটি রেডি রাখছে। আব্বু এই যে আলু কাটছিলাম কালকে, ধোয়া হয় নাই, বটিটা একটু ইয়ে লাগিয়ে দিচ্ছে। ধরো তো সাহেব বাবা, বের করো কি কি আনছো দেখাও। লাল শাক, লাউ শাক, লাউ, 2 সপ্তাহের বাজার, সামনে সপ্তাহের বাজারে যাবা না। এখানে কি পুদিনা পাতা আর হচ্ছে ভেন্ডি। পুদিনা পাতার ঘ্রাণটা অনেক সুন্দর। বুরহানি বানাবো না। তো ভেন্ডি আলাদা আনবো না, ওই রাঁধছে কেন। এটা কি ধনিয়া পাতা? এটা ধনিয়া পাতা। আর কি আনছো? কটা? এটা কি শশা? শশা এখানে রাখো। আজকে মূলা, কোনো কিছু বাদ রাখো নাই দিয়ে আজকে, আজকে সব নিয়ে আসছো। এই যে মূলা আনছে, লাউগুলা সেদিনের মতো কিনা, আজকে আর লাউগুলো একটু মোটা আছে, সেদিন এগুলো একেবারে ইয়া ছিল। আজকের মরিচটা কি ঝাল হবে? হ্যাঁ, এর বা পচা কেন? মরিচ ভালো না তো, পচা পচা। এখানে আছে হচ্ছে টমেটো,
টমেটোগুলো ভালো হয় নাই তো যেগুলো আনো এখান থেকে কিনে ওটা কি খেত ছাড়া? হ্যাঁ তোমার বলছি। আর এটা কি পুঁইশাক, সবচেয়ে বেশি আনছে পুঁইশাক 4 কিলো না? ওইটার ভিতরে প্লেটের ভিতরে রাখো। এটা কি লাউ শাক? আবার বের করো তো স্বামী, ধরো টান দাও। লাউ শাক তো ভালো নেই। এটা কতগুলো আনছো তুমি? এত লাউ শাক আনছো কেন? আবার এইখানে তো দেখলাম তো এইটাই আনতার, এইটা ঠিক ছিল। কতগুলা কিনছে, এতগুলা কাটাকাটি করতে করতে আজকে জীবন শেষ হয়ে যাবে। দেখেন কত শাক নিয়ে আসছে, দেখছেন বাবা রে। এত শাক বাঁচতে গেলে সামিয়া তুমি আজকে শেষ। বসাবো, বসে যাও এইখানেই বসো। পুঁই শাকটা ভালো হয়েছে। তো এই যে দেখেন পুঁই শাকগুলো কিন্তু সব বাছা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এই যে আমার মেয়ে কাটতেছে, বড় মেয়ে, ও শাক কাটতে খুব পছন্দ করে, আমাকে যার কারণে কাটতে দিতেছেন। আমি এখন করার ভিতরে করব হচ্ছে এই যে এই পচা পচা মরিচগুলো সব বেছে নিব, ভালোগুলো রাখবো আর খারাপগুলো ফেলে দিব। এই যে এটা ফেলে দিব এইভাবে করে। কি হইলো বাবা? আর হচ্ছে লাউ শাকগুলো হচ্ছে বাছবো এখন দুইজনে মিলে। এই যে আমি এতক্ষণ বাবুকে ঘুম পাড়াইছিলাম, বাবু উঠে গেছে অবশ্য, ওদের শোয়াইতেও পারি নাই। এই যে অকারে দিছি, কান্না করতেছে। কি হয়েছে? ক্যামেরা কি বাজে, আমার ছেলের কেমন দেখাইল আল্লাহ গো। ভালো হয়েছে, কেউ নজর লাগবে না। যাই হোক, এখন শাকগুলা কাটাকাটি করি আমরা, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। অনেক মরিচই পচা সামিয়া, মরিচ ভালো কিনে নেই আজকে তোমার বাবা, জানো? এই যে একেবারে পচে গেছে গা। এই যে এখানে কিছুটা পরিমাণ শাক এনে আমি এই যে ভাজি করে ফেলছি। আর হঠাৎ করে হচ্ছে আজকে আমাদের বাসায় দুটো ভাবি আসবে, তো তাদের জন্য হচ্ছে বিকালে নাস্তার জন্য পুরি বানাবো। এখানে আমি ডালটা রেডি করে নিছি। আর এই যে শাক ভাজি হয়ে গেছে আমার, নামিয়ে নেব। এই যে লাল শাক বেছে নিছি, তো বাছার পরে এই যে আবর্জনা বেরিয়েছে এতগুলা, এইগুলো ফেলে দিছি, যতটুকু রাখার ততটুকু রেখে দিছি। এই যে তো আর একটা কথা বলি আপনাদেরকে, যারা আমার ভিডিও দেখেন অবশ্যই সবার ঘরেই বাচ্চা আছে, ছোট বাচ্চা, সবাই শাক সবজি জানলে করবেন কি এইভাবে করে কাটা বাছা করে রাখবেন। তাতে হচ্ছে এটার ভিতরে কোনো পোকামাকড় থাকলে আপনার ফ্রিজে যাবে না ওটা। তো আমি একটা ভিডিও দেখছি, ভিডিওর ভিতরে দেখলাম যে শাক নিয়ে আসছিল, শাকের ভিতরে ছিল সাপ, ছোট সাপের বাচ্চা ছিল। তো ওটা ওনারা দেখে নাই, ওইভাবে করে রেখে দিছে। আর ফ্রিজের ভিতরে খাবারও রাখছে, তো দুধের পাতিল রাখা ছিল, ওই দুধের পাতিলের ভিতরে সাপটা যে দুধ খাইছে, তারপরে নেমে গেছে, ওই সাপটা মারা গেছে। কিন্তু ওই সকালে উঠে ওই দুধটা খাওয়াইছে আবার বাচ্চাদেরকে, দুইটা বাচ্চাই মারা গেছে ওই দুধটা খাওয়ার পরে। তো এর জন্য হয়েছে সবাই সাবধান, এইভাবে করে কাটা বাছা করে তারপরে ফ্রিজে রাখবেন, তাতে কোনো রিস্ক থাকে না। তো আমি যেভাবে করে সব সময়ের জন্য সবজি আনার পর আমি আগে চেক করি, তারপর হচ্ছে ফ্রিজে রাখি। এর আগে আমি ফ্রিজে রাখি না, কারণ আমার ঘরেও দুইটা বাচ্চা আছে, আবার আমাদেরও রান্না করা অনেক খাবার আমরা ফ্রিজে রাখি। এই যে আমার ছেলে আমার সাথে, এখন হচ্ছে রুই মাছ রান্না করব পুঁই শাক দিয়ে। আর শাক এটা বাছা শেষ, এখন লাউ শাকটাই আছে। এই যে লাউ শাকটা পরে বাছবো, কারণ ভাবিরা আসবে, তো রান্না বান্না মানে তাদের জন্য কিছু নাস্তা রেডি করব। তো অলরেডি 2:30 বেজে গেছে, আমি এখন এটা ফ্রিজে রেখে আসবো। এই যে এখানে হচ্ছে এই যে শাকটা রান্না করে নিতেছি, রুই মাছ ভেজে রেখে দিছি, শাকটা দিয়ে দিছি এখন মশলার ভিতরে। এই পাশটাতে এই যে তরকারিতে মাছ দিয়ে দিছি, ঢাকনা লাগিয়ে দিছি আমি। আর এখানে হচ্ছে আমি যে পুরি বানিয়ে নিচ্ছি, এই যে একটা বানিয়ে নিছি। আর এখানে হচ্ছে মোগলাই বানাবো, এর জন্য এই যে ডিম রেডি করে নিছি, এই যে পুর। তো এখন এক এক করে পুরিগুলো সব বানিয়ে নেব। এই যে
পুরিগুলো এই যে ভেজে নিচ্ছে এখন। এই যে পুরিগুলা সব ভেজে নিছি, আরো বানানো হয় না, এই যে বানাবো এখনো। এতটুকু ভেজে নিছি, ভাবিরা চলে আসবে ওনাদের তাড়াতাড়ি করে নাস্তা দেওয়ার জন্য। একটু বড় বড় করে বানাইছি পুরিগুলা, এখন কিছুটা ছোট ছোট বানাবো। প্রত্যেকটা পুরি কিন্তু খুব সুন্দর ফুলছে, এই যে ফুলকো ফুলকো পুরি। আর ক্যামেরাতে কেমন একটা কালচা কালার আসতেছে, কিন্তু না, সিরিয়াসলি বলতেছি দোকানের থেকেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ক্যামেরা তো ভালো না, এর জন্য খারাপ দেখাচ্ছে। তো এই তিনটে একটু ছোট করে বানাইছি, এই যে সাইজ একটু ছোট করছি। ঝটপট অতিথি আসলে এইভাবে করেই পুরি বানিয়ে দেওয়া যায়, বেশি কিছুই লাগে না, শুধু ডালটা সিদ্ধ করতে হয়, ডালের ভিতরে একটু মশলা দিতে হয় এতটুকু, তারপর হচ্ছে ডোটা রেডি করতে হয়। এটা তো আমার মনে হয় কম বেশি সবাই পারেন। আমি যখন ইতালিতে প্রথম আসি তখন এক বাঙালি ভাবি হচ্ছে এই পুরি সিঙ্গারা বিক্রি করে, বাসায় হচ্ছে হোম ডেলিভারি দেয়নি। তো আমি ওনার কাছ থেকে কিনে আইনে তারপরে খাইছিলাম, ফ্রোজেন করেও রাখছিলাম। আর এখন আজকে নিজে নিজে চেষ্টা করছি, চেষ্টা করলে সব কিছু করা সম্ভব, আসলে পারা যায়। দেখেন আমি আজকে চেষ্টা করাতে সফল হয়েছি। এই যে আলহামদুলিল্লাহ পুরিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে। আমার মেয়েকে একটা খাওয়াইছে, আমার মেয়ে বলতেছে আমি কেউ বিশ্বাসই করবে না যে তুমি বাসায় বানাইছো, মনে হবে যে দোকান থেকে কিনে আনছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসলে চেষ্টা করলে সব কিছু সম্ভব, সেটা যে কোনো কাজই হোক না কেন, রান্নাবান্না হতে চাকরি বাকরি পড়াশোনা, মানে সব কিছু, এভরিথিং সব, শুধু একটু চেষ্টার দরকারই, আর কিছু না। দেখছেন কি সুন্দর ফুলছে এই যে পুরি, এটাও ফুলছে মাশাআল্লাহ, প্রত্যেকটা পুরি অনেক সুন্দর ফুলছে। এই যে ডালটা আরও এতটুকু রয়েছে, তো আমি হচ্ছে 3টা মোগলাই বানাবো, এতটুকু দিয়ে এখন হচ্ছে গিয়ে বাকিগুলো বানিয়ে ফেলবো পুরি, আর ভাজবো না, বাদ বাকিগুলো এখন ফ্রোজেন করার জন্য রেখে দেব। যতটুকু ভেজেছি এগুলোতে আমাদের এখন হয়ে যাবে। কেমন হয়েছে সামিয়া পুরি? এই যে মোগলাই বানাইছি, আর এখানে যে চিড়া ভেজে নিয়েছি, চিড়া হচ্ছে চানাচুর দিয়ে মাখিয়ে নেব। এই যে হচ্ছে পুরি, সালাদ কেটে নেওয়া হয়েছে। আর এখানে কফি বানাবো, তাই এই যে দুধ জাল করে নিতেছি। তো এই যে চিড়া মাখিয়ে নিছি, চলো এখন খাই সবাই। তো ভাইয়া ভাবি খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে, আর আমার ছেলের জন্য এই যে গিফট নিয়ে আসছে। তারা হচ্ছে কি বলে, বাবুকে আগে দেখে নাই, একদিন হচ্ছে ভাবিদের সাথে রাস্তায় দেখা হয়েছিল। আর এই যে ভাবিরা আসছে, ভাবিদের বাচ্চার জন্য যে গিফট নিয়ে আসছে, সুন্দর হয়েছে তাই না সামিয়া? আমার ফোনের কালারে মানে কেমন জানি লাগতেছে, কিন্তু না, এটা হচ্ছে কি কালার বলে, কি জানো, সবুজ সবুজ না, মানে অন্যরকম ভালো লাগতেছে, মানে কালারটা, কিন্তু মোবাইলের ক্যামেরা কেমন একটু বাজে বাজে লাগতেছে। এই যে দুটো সেট দিছে, তো আমি জানি আমার ভিডিও ভাবি দেখবে। থ্যাংক ইউ ভাবি, দুই ভাবিকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য, প্লাস হচ্ছে আমার ছেলেকে গিফট দেওয়ার জন্য। তো সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য। আর ভাবিরা আসছেন, যতটুকু পারছি একটু মানে খাওয়ানোর ট্রাই করছি, কিন্তু সেভাবে করে তাদের আদর করতে পারিনি, আজকে হুট করে আসছে তো এর জন্য। এই যে এখানে চিড়া করছিলাম, তারা তেমন খায় না, আমরাই খাইছি, আমি আর সামিয়া খাইছি। এটা মোগলাই খাওয়াইলাম, পুরি খাওয়াইলাম। তো খাওয়া দাওয়া শেষ, সবাই চলে গেলে এখন সব কিছু এখন ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। হ্যাঁ কি জানি বাবা, আই সুপি নাও, চিল্লেও নাও। তো ভাবির আসছিল, খুব সুন্দর একটা সময় কাটাইলাম, ভালো লাগলো, গল্প করলাম। কি হয়েছে বাবা, কি হয়েছে তোমার? ফোন আমি রাখছি। হ্যাঁ কি হয়েছে তোমার, কান্না করতেছো কোনো? এই যে বাবুকে নিচে বসাই দিছি, আর এখন হচ্ছে যে বিকেলবেলা
দিস না, বউ কিন্তু ফোনের জন্য কান্নাকাটি করতেছে। আর এই যে হচ্ছে আমার মরিচ গাছের অবস্থা। তো এখনো কাজ আছে, আমাদের শাক বাছা হয় নাই, লাউ শাকটা বাছবো এখন, কাটা বাছা করে তারপর ফ্রিজে রাখবো। আর পুঁই শাক তো কাটা বাছা করা শেষ, লাল শাকও করছি, এখন শুধু লাউ শাকটা বাকি আছে, তো ওটা এখন করব। গাছে, এই গাছে পানি দিতে হবে, এই গাছে পানি দিলে শুকাই যায় কেন তাড়াতাড়ি? এটার মাটি মনে হয় ভালো না, তোর বাবা কইছে আমি, এটার মাটি ভালো না, এই যে দেওয়ার সাথে সাথে এই যে শুকাই যায়। আর এইগুলো আবার ঠিক আছে, এইগুলো যে মাটিতে যে ভিজা ভিজা আছে। কি হয়েছে বাবা? সুফি আজকে বাইরে যেতে পারলো না, মন খারাপ তোমার বেবি? হ্যাঁ, তোমার কি মন খারাপ? সুফিয়া বেবির মন খারাপ। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা, সারাদিন এরকমই ছিল, দুপুরে একটু রৌদ্র ছিল, তারপর আবার এই যেরকম মেঘলা মেঘলা হয়ে গেছে। কি হয়েছে, কি হয়েছে?